ভাষা শহীদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। 1952 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার রক্ষায় ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই ইতিহাস চির উজ্জ্বল হয়ে থাকবে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাষ্ট্রবিরোধী শাসকের সকল অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অত্যন্ত বলিষ্ঠভাবে অভিমত উঠে এসেছে। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনার বিষয় ছিল ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বৈরিতা নয়, চাই সৌহার্দ্য। এই নিয়ে ধ্বনিত হয় মৈত্রীর বার্তা। পাশাপাশি সকল ভাষিক আগ্রাসনকে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ 6 বিশিষ্টকে 19 21 সম্মাননা পদক প্রদান করা হয়। তারা হলেন শিক্ষাবিদ, সাহিত্যিক সুনন্দা নন্দী পুরকায়স্থ, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লবকান্তি পাল নীলু, কবি বাবুল নারায়ণ কানু, শিক্ষাবিদ আইনজীবী নজরুল ইসলাম লস্কর, সমাজকর্মী খেত্রী মায়ুম কুন্দর সিংহ, সঙ্গীত শিল্পী নেহাল কুমার। উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে তাদের বরণ করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, সম্মাননা স্মারক, সম্মাননা সুবর্ণ পদক, কলম প্রভৃতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংসদ সংযোজক অধ্যাপক লেখক সুব্রত দেব। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, প্রেস ক্লাব সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। নিয়ে যখন 25শে ফেব্রুয়ারি আলোচনা হলো, তখন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, তিনি গভীর উষ্মা প্রকাশ করলেন, বললেন এই সংশোধনী গ্রহণ করাটাই আমাদের ভুল হয়েছে। আমি স্পষ্ট একটা ষড়যন্ত্র লক্ষ্য করছি যে ভাষার নামে আমাদের মুসলমানদের দুই অংশের মধ্যে যে সম্প্রীতি তৈরি করার কথা ছিল, এই প্রস্তাব হচ্ছে তারই বিপরীতে একটা ষড়যন্ত্র। বাংলা ভাষার দাবি কিছুতেই মানা যাবে না, এই বলে খারিজ হয়ে গেল। কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার, সেই সংসদে তখন পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা বেশি ছিলেন, যেহেতু এখানে জনসংখ্যা বেশি ছিল, কিন্তু যেহেতু তারা মুসলিম লীগ সমর্থক, তারা ধীরেন্দ্রনাথ দত্তের সেই প্রস্তাবের সমর্থনে গেলেন না। ধীরেন্দ্রনাথ দত্ত, রাজকুমার চক্রবর্তী প্রমুখ যারা ছিলেন, ওরা ছিলেন কংগ্রেসের সদস্য। যাই হোক, ধীরেন দত্ত যেদিন ফিরে এলেন করাচি থেকে, ঢাকায় নামলেন, তখন ছাত্র জনতা তাকে উষ্ণ সম্বর্ধনা জানালো। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। এই উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমরা ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করেছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে এই বার্তাটুকু দিতে চাই যে ভাষার নামে যেন কোনো আগ্রাসন না হয়, কারো উপর যেন কোনো ধরনের অত্যাচারের খাড়া নেমে না আসে। ভাষা সাংস্কৃতিক বৈচিত্র্য, বৈরিতা নয়, চাই সৌহার্দ্য, এ নিয়ে আজকে আলোচনা হয়েছে। এটি ইউনেস্কো নির্ধারিত একটি থিম, এবং আমরা যে কথাটুকু বলতে চাই, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যারা ভাষিক অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন, দেখা যাচ্ছে যে আজ সেখানে পাকিস্তানপন্থী শক্তি রাষ্ট্র শাসন যন্ত্রকে তারা করায়ত্ত করেছে, এবং সেই অপশক্তি আজ সর্বক্ষেত্রে সভ্যতার শত্রু। এদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে, আমরা এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আজকের এই অনুষ্ঠানে এ অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল অবদান রয়েছে, কৃতিত্ব রয়েছে, এরকম 6 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা 19 21 সম্মাননা পদক প্রদান করেছি। তারা হলেন অধ্যাপিকা, লেখিকা
ডক্টর শ্রীমতী সুনন্দা নন্দীপুরকাস্ত, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লবকান্তি পাল নীলু, শ্রমিক সংগঠক কবি বাবুল নারায়ণ কানু, শিক্ষাবিদ এবং কবি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর, সমাজ সংগঠক ক্ষেত্রীমায়ুম কুন্দল সিংহ এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক নেহাল কুমার। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠান থেকে আমরা পরিশেষে এই বার্তাটুকু দিতে চাই যে আসুন সর্বাবস্থায় আমরা একটি উন্নততর পৃথিবী গড়ে তুলি, যেখানে ভাষার নামে কোনো বজ্জাতি হবে না, ভাষার নামে কাউকে অবদমিত করে রাখা হবে না। এই নিশ্চয়তা যেন আমরা সবাই মিলে দিতে পারি। একই সঙ্গে সেই মানবতার শত্রুদের আমরা যেন পরাস্ত করতে পারি, এটাও আজকের দিনের আমাদের গভীর সংকল্প। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক লেখক সুব্রত দেব মহাশয়, ছিলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক, চিন্তাবিদ শ্রী অতীন দাস মহাশয়, ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি।